এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। অনেকদিন বাদে আমি শিলিগুড়ি থেকে ব্লগ করছি। জেনারেলি বিগত অনেক দিন ব্লগ করা হয়নি। আর কলকাতা গেছিলাম, কলকাতায় একটা ব্লগ করেছিলাম, বাট সেটা এখন এডিট করে উঠতে পারিনি, তাই দেওয়া হয়নি। তো এডিট করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকেটা সানডে, অনেকদিন বাদে খুব সুন্দর রোদ উঠেছে। কালকে রাতে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তোমাদের ওখানে কারোর কোথাও বৃষ্টি হয়েছে? মানে যদিও সেটা ভীষণ বৃষ্টি নয়, ওই 5-10 মিনিটের একটা বৃষ্টি। তো আমি এখন ছাদে চলে এসেছি। বৃষ্টি হয়েছে মানে তো বৃষ্টিতে ঠান্ডা পড়বে। আর এখনও অবধি সেরকম ঠান্ডা পড়েনি, মোটামুটি চাদরেই হয়ে যাচ্ছে। রাত্রেবেলাটা বেশ ঠান্ডা, বাট চাদরে হয়ে যাচ্ছে। আর দিনের বেলা খুব একটা ঠান্ডা ফান্ডা নেই, মানে হাড় কাঁপানো ঠান্ডাটা এখনও হয়নি। তা আমি যেটা করেছি সেটা হচ্ছে কালকে কম্বল বার করেছি, কম্বল বার করে রোদে দিয়েছি। দিতেই আজ ছাদে এসেছিলাম, কারণ সারা সপ্তাহ তো হবে না, আর বাই চান্স যদি ঠান্ডা পড়ে যায় তো কম্বলগুলো একটু রোদ পড়ে পেয়ে যাবে। তাই জন্য গরদে দিতে এসেছি। ওইদিকে আমার কম্বল রোদে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে কাজ আছে। দুপুরবেলা বেরোবো বলতে বেরোবো, তার কারণ অনেকগুলো কাজ আছে। তো সব মিলিয়ে দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এখন রেডি হয়ে গেছি। সকালবেলা অনেকগুলো কাজ ছিল করে, সকালবেলা তোমাদের ছাদে যখন দেখাচ্ছিলাম দেখিয়ে, তারপর না ছাদ থেকে নেমে অনেক কাজ ছিল। তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। বাজে এখন 1:30। কত দোকান খোলা থাকবে কি থাকবে জানি না, তবে যাই, টুকটাক কাজ আছে সেগুলো করে এসে লাঞ্চ করব। যদিও একটু কিছু খেয়েছি, 1:30টার সময় বেরোচ্ছি। আর ওদিকে সব জিনিস বের করে, কালকে শীতের জিনিসপত্র সব বার হয়েছে, ওগুলো বাড়ি এসে ঢোকানো হবে। তো আপাতত বেরোই। চলে এসছি আমরা বিধান মার্কেটে। এখানে তোমরা প্রচুর ফটোর দোকান পেয়ে যাবে। একটা গলি ছেড়েই ফটোর দোকান, প্রচুর ফটোর দোকান এখানে। আমরাও একটা ফটো ঠিক করিয়েছি। আসলে আমাদের বাড়ির যে বড় ফটোটা এখানে ওই সামনে একটা দোকান থেকে ঠিক করানো। রোববারে বন্ধ থাকে কিছু কিছু দোকান, আবার কিছু খোলাও থাকে। তো আমরা প্রথমে যাবো হচ্ছে ঘড়ির দোকান। ওই যে দেখা যাচ্ছে রিক্সাটার উল্টো দিকে। এখানে যেমন ঘড়ি ঠিক করা চলছে, তো ঘড়ির সাথে টাকার একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে। দেখা যাক কে যেতে, নাকি দুটোই থাকে। 2 বছর ধরে ঘড়ি কাটানো হচ্ছে না, এবার 2 বছর পর ঘড়ি কাটানো হবে। দুটো ঘড়ি, ভালো ঘড়ি দুটো, পড়াই হয় না। দেখা যাক সময় পরিবর্তন হয় কিনা। আগে এই দোকানগুলো ছিল না, এখন এই দোকানগুলো হয়েছে নতুন, এটা নতুন করে বানানো হচ্ছে। এবং সুন্দর ক্যাফে টাইপের দোকান। এই রাস্তা দিয়ে অনেক সোনার দোকান আছে, আর এখানে ঘড়ি। এই দোকানটা পুরো ঘড়ি। এখানে কিন্তু কার্পেটের দোকান আছে। রোববার দিন জমজমান মার্কেট। একটা সুন্দর ঘড়ি দেখা গেল, পুরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ঘড়ি। সব গিয়ারগুলো ঘুরছে। প্রশ্নটা সময়ের চাকা কি ঘুরবে? হ্যাঁ, সবার সময়ের চাকা ঘুরছে। হয়ে গেছে, আমি ঘড়ি পরে নিয়েছি। যদি এই চুড়িটার উপর ভালো লাগছে না, ঠিক আছে চলো। এই হচ্ছে রোববারে ব্যস্ততম বিধান মার্কেট শিলিগুড়ির। সবাই বেরিয়েছে, কিন্তু অনেক দোকান বন্ধ থাকে, কিন্তু এখন দেখি সব দোকানই খোলা। শীতের জিনিসপত্র উঠেছে। কালেকশন দেখো, প্রচুর কালেকশন চলে এসছে। যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানে। শুরু হলো পুরো শীতের, মানে এখানে দোকানগুলো বন্ধ থাকে বলে পুরোটাই বসে। তবে মাঝে একটা কোটো কাটার দোকান বসে গেছে। চলো আমরা আগে যাই। পুরো ভর্তি।
সামনে এত ভিড় ছিল তাই কাটিয়ে চলে এলাম। প্রচুর ব্যাগ দোকান রয়েছে, জ্যাকেট দেখতে আটকে গেছে, প্রচুর লোক চলে এলো। আরো দোকান, কত দোকান শীতের চাই, প্রচুর দোকান বসে। সব দোকানপত্র আমরা দেখে গেলাম একবার এসে, তারপরে নেক্সট রোববার আসবো। রাস্তা দিয়ে নিয়ে এলো যেটা হংকং মার্কেটে উঠছে। এখানে কি মন্দিরটা আছে? মন্দিরটা ওই দিকটায় না? এখানে প্রচুর খাবারের দোকান। আমার কাঁচের বোতল পরিষ্কার করার ব্রাশ খুঁজতে খুঁজতে আমি সারা বিধান মার্কেট ঘুরে ফেললাম। তো যে দোকানটাতে নাকি পাওয়া যাবে সেটা বন্ধ আছে। কোথায়? লাভ অ্যান্ড ফেয়ার সামনে বললো। আমার শাড়িটা পিকো করতে গিয়ে উল্টো দিকে একটা দোকান আছে, তাই সেই দোকান থেকে আমরা রাজু বেকারি নিয়েছি। কেকটা, একটা কেক নিয়েছি, একটা পেস্ট্রি নিয়েছি, আর একটা কি ছিল চিকেন বাস্কেট। চিকেনটা ওকে আছে, আমি কেকটা খাচ্ছি। কেকটা ওকে, আমার পুরোটা ভালো লাগেনি, তবে ওখানে কুকিজ যেগুলো হয় সেগুলো দেখলাম খুব ভালো দেখতে লাগছে, হয়তো খেতেও ভালো লাগবে। আমাদের বিধান মার্কেটের কাজ শেষ, আমরা এবার ডিজিটালে যাব আর ওদিকে ইউথসতে যাব। এই আপাতত প্ল্যান। এখন বেরোবো, বেরিয়ে প্রথমে ডিজিটাল, তাই তো? সরি, ট্রেন্স। অ্যাকচুয়ালি ওর ওপরেই যেহেতু ডিজিটাল আছে, আমার মাথায় সবসময় ডিজিটালই থাকে। আর রিসেন্ট ডিজিটাল থেকে কম্পিউটার কিনে নিয়ে এসেছি। চলে এসেছি আমরা ইউথসটার সামনে। ইউথসটাতে প্রচুর কালেকশন এসছে, তো যাব, গিয়ে দেখবো। জিনিসটা সুন্দর, এটা আমার বড় হয়েছে। ইউথসটা থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাব বাড়ি। বেশ কয়েকটা জিনিস এসছে, একটা জ্যাকেট আমার ভালো লেগেছে, বাকি সেরকম স্টক আসেনি। আশা করছি নেক্সট উইকের মধ্যে চলে আসবে। তো নেক্সট উইকে আমি একটা দুটো জিনিস কিনবো। এখনও ঠান্ডা সেরকম পড়েই নি, জিনিস আসবে। তো এখন আমি বাড়ি যাবো। এই হচ্ছে ইউথটা, এই হচ্ছে মার্ক অ্যান্ড স্পেন্সার্স। বাড়ি এসে আমরা খেয়ে নিয়েছি। কালকে মাংস করেছিল অ্যাজ ইউজুয়াল। আসলে বাড়ি আসার পর থেকে কালকেই বাজার করতে গেছিলাম রাত্রি 9:30টার সময়। তারপর আর বাজার টাজার করে আজকে রান্না করার সময় হয়নি। তো মাংস করেছিলাম কালকে, তো মাংসই খেলাম। তো খেয়ে এখন একটু রেস্ট নেব, বিকেলে বেরোতে হবে। গাছগুলো আনা হয়নি। হ্যাঁ, আগে একদিন গাছ কিনেছিলাম। কোত্থেকে কিনেছিলাম? মিরিক যাওয়ার পথে যেখান থেকে ছিলাম 3টে চন্দ্রমল্লিকা গাছ কিনেছিলাম। বলেছিলাম না আমি কতগুলো গাছ করব। তো এই এখন আজকে যাইনি, নেক্সট উইকে গাছ কিনতে যাব, প্ল্যান আছে। আর যে গাছগুলো কিনেছি সে গাছগুলো নিয়ে আসবো। তো এখন একটু রেস্ট নিই, বিকেলে তোমাদের চায়ের সাথে দেখা হয়। সন্ধ্যেবেলা আমাদের চাটা খেয়ে আমরা বলেছিলাম যে এরকম বেরোবো, তো বেরিয়েছিলাম। একটু বাজার টাজারও করার ছিল, সকালবেলা দেখে যাইনি তাই বাজার করতে পারিনি, নাহলে তখনই করে নিতাম। আর দরকারও ছিল যেহেতু, তাই বেরিয়ে এই এলাম। এখন একটু ম্যাগি করব, একটু খিদে পাচ্ছে, তো তাই জন্য একটু ম্যাগি করব। তারপরে রাতে রান্না করব। রাতে রান্না করে রাতে কি রান্না করবো এখনো ডিসাইড করিনি, কারণ কালকেও রান্না করে রাখতে হবে, কালকে অফিস আছে। তো এখন আমরা ম্যাগি করি, ম্যাগি খাই। ম্যাগি খেয়ে আমি রান্না করলাম। রান্নাতে আজকে করেছিলাম উচ্ছে আলু ভাজা, ডাল আর সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারি দিয়ে রাতে রুটি হয়ে গেছে।
আর ডাল ওগুলো সব থেকে যাবে, কালকে হয়ে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।